গুড ইভিনিং ফ্রেন্ডস, আজ তোমাদের সঙ্গে আলুর দো পেঁয়াজা একটা রেসিপি শেয়ার করতে চলেছি। সেই আলুর দো পেঁয়াজাটা বানাতে একটু অন্যরকম নাম দিয়ে আমি সেট করেছি, এটা আলুর দমও বলা যায়। আলুগুলোকে প্রথমে বাকলা ফেলে দিয়ে গরম জলে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হবে। তারপরে আলুরগুলো ছাড়া তুলে নিয়ে জল থেকে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম। তারপরে দুটো বড় পেঁয়াজ আমি কুচি কুচি করে নিয়েছি, কিছুটা আদা আর 2 কোয়া রসুন এই আমি তেলের মধ্যে ভাজছি। ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি নাড়াচাড়া করেছি, নুন হলুদ কিছুই দেইনি, নাড়াচাড়া করে তুলে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব ভালো করে। এটার নাম দো পেঁয়াজ দেওয়া হয়েছে কারণ পেঁয়াজটা আমি 2 রকমভাবে দেবো এটাতে। তারপর আমি আবার কড়াইতে তেল বসালাম, তারপরে আবার আমি পেঁয়াজ দিচ্ছি। সেই পেঁয়াজটাকে খুব মিহি করে আমি কেটে নিয়েছি। মিহি করে কেটে নিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু গোটা গরম মশলাও দিয়েছি, দিয়ে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে যখন লাল ভাব হয়ে এলো আলুতে নুন হলুদ দিলাম, জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে কষতে থাকলাম। একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি, তাতে কালারটা খুব ভালো আসে। তার মধ্যে অল্প কিছু কড়াইশুঁটি ছাড়িয়ে দিয়ে দিলাম। এবার আলুর দমটা ভালো করে কষে নিলাম। আর যে পেঁয়াজ রসুন আদা ওটা একটা ভেজে পেস্ট বানিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়ে, ওই বাটাটা আমি জিরের মশলা সব কষানো হয়ে যাওয়ার পর যখন মশলা কষানোর গন্ধ বেরিয়ে গেল তখন ওইটা যেহেতু ভাজা ছিল সেটা আমি পরে দিলাম, একটু শেষের দিকে দিলাম। ওইটা দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। তারপরে আলুর দমে দিয়ে দিলাম একটুখানি গরম জল, যেহেতু আলু সেদ্ধ করা আমি বেশি দেইনি, অল্প গরম জল দিলাম, দিয়ে ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা ছড়িয়ে সার্ভ করেছি গরম গরম লুচির সাথে।